বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের কনক স্যার। আজকে আলোচনা করব বিবাহ কত প্রকারের এবং কি কি। যারা এই চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই চ্যানেলে বাংলার সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্যের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা তোমরা পাবে। তো চলো জেনে নেই বিবাহ কত প্রকারের এবং কি কি। হিন্দু শাস্ত্রমতে বিবাহ হলো ৮ প্রকারের। এই ৮ প্রকার বিবাহ হলো ব্রহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ, অসুর বিবাহ, পৈশাচিক বা পিশাচ বিবাহ। এবার আমরা জেনে নেব কোন বিবাহ কেমন বা কি ধরনের। ব্রহ্ম বিবাহ, যে বিবাহে কন্যার পিতা কোনো বুদ্ধিবান, সৎ, চরিত্রবান পাত্রকে আমন্ত্রণ জানিয়ে তার কন্যাকে সেই পাত্রের হাতে তুলে দেন, তাকে বলা হয় ব্রহ্ম বিবাহ। দৈব বিবাহ, দৈব বিবাহ কাকে বলে? যে বিবাহে কন্যার পিতা কোনো সাধু সন্ন্যাসীকে অগ্নিযজ্ঞের মাধ্যমে তুলে দেন, তাকে বলা হয় দৈব বিবাহ। আর্য বিবাহ কি? যে বিবাহে কোনো পাত্র বা বরপক্ষ কন্যার যৌতুকের পরিবর্তে একটি গাভী বা একজোড়া ষাঁড়ের বিনিময়ে কোনো কন্যাকে বিয়ে করেন, তাকে বলা হয় আর্য বিবাহ। প্রজাপত্য বিবাহ কি? যে বিবাহে কন্যাপক্ষ এবং বরপক্ষ দুই পরিবারের অনুমতি এবং আশীর্বাদ সহকারে যে বিবাহ করা হয়, তাকে বলা হয় প্রজাপত্য বিবাহ। গন্ধর্ব বিবাহ কি? যে বিবাহে কন্যা এবং বর অর্থাৎ ছেলে এবং মেয়ে পরিবারের অনুমতি না নিয়ে বা পরিবারের অজ্ঞাতক্রমে দুজনের ইচ্ছে মতো বিবাহ করে নেয়, তাকে বলা হয় গন্ধর্ব বিবাহ। অসুর বিবাহ কি? যে বিবাহে বর কন্যাকে যৌতুক স্বরূপ বা কন্যার পিতাকে অর্থের বিনিময়ে বা অর্থের লোভ দেখিয়ে কোনো ছেলে মেয়েকে বিয়ে করে, তাহলে তাকে বলা হয় অসুর বিবাহ। রাক্ষস বিবাহ কি? যে বিবাহে বর পক্ষ বা বর কন্যার পরিবারকে বা কন্যার পিতাকে হত্যা বা আহত করে জোরপূর্বক কোনো মেয়েকে বিয়ে করে, তাকে বলা হয় রাক্ষস বিবাহ। পৈশাচিক বা পিশাচ বিবাহ কি? যে বিবাহে উন্মত্ত বা চৈতন্য হারা বা অজ্ঞান অবস্থায় কোনো বর কোনো মেয়েকে বিয়ে করে, তাকে বলা হয় পৈশাচিক বিবাহ। বর্তমানে আমাদের সমাজে প্রজাপত্য বিবাহ এবং গন্ধর্ব বিবাহ, এই দুই প্রকার বিবাহ প্রচলিত আছে। ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।